আর যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছেন, আল্লাহকে বিশ্বাস রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন অনুযায়ী আপনি চলেন না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুযায়ী আপনি চলেন না, আপনি কিয়ামত পর্যন্ত নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবেন, কিন্তু আপনি তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত প্রবেশ করতে পারবেন না। মুহতারাম হাজরিন, কাজেই যে কোনো মূল্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমরা মানার মতো চেষ্টা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন ঠিক তেমনিভাবে সেইভাবে আমাদের জীবনকে সজ্জিত করার চেষ্টা করব। যদি কোনো মানুষকে প্রতি বললে, যদি কোনো মানুষকে সন্তুষ্টি করার দ্বারা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্টি হয়, তাহলে সেই মানুষকে খুশি করার চেষ্টা করবেন না। যে মানুষকে খুশি করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্টি না হয়, বরং অসন্তুষ্টি হয়, তাহলে সেই মানুষকে খুশি করতে যাবেন না। যে বিধানকে আপনি পরিত্যাগ না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্টি হয়, তাহলে সেই বিষয়কে আপনি বিধানগুলো প্রত্যাশ করবেন। কোন দল কোন নেতাকে যদি সন্তুষ্টি করতে গিয়ে